বাংলাদেশ নারী ক্রিকেট দল একসময় গুরুত্বপূর্ণ মুখ পেসার জাহানারা আলম গুরুতর এক অভিযোগ তুলেছে দলের নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা জানান দীর্ঘদিন ধরে মঞ্জুরুল ইসলামের কাছ থেকে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। শুধু তাই নয়, একাধিকবার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে জানালেও কোনো প্রতিকার মেলেনি বলে দাবি করেছেন তিনি। ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আলমের সঙ্গে আলাপে কান্নাজড়িত কণ্ঠে জাহানারা বলেন, মঞ্জুরুল ইসলাম প্রায় তাকে অসফল মন্তব্য ও প্রস্তাব দিতেন। এক পর্যায়ে তিনি ব্যক্তিগত বিষয় নিয়েও অবাঞ্ছিতভাবে কথা বলতেন। জাহানারার ভাষায় একদিন মঞ্জুরুল তাকে কাছে এসে কাঁধে হাত রেখে জানতে চান তোর পিরিয়ডে কতদিন চলছে। এরপর আরো অশালীনভাবে বলেন, পিরিয়ড শেষ হলো বলিস, আমার দিকটাও তো দেখতে হবে, যখন ডাকবো তখন চলে আসিস। জাহানারা আরো অভিযোগ করেন, বিশ্বকাপের সময় দলে হ্যান্ডশেক লাইনে মঞ্জুরুল ইসলাম অনেক সময় হাত না বাড়িয়ে সরাসরি তাকে জড়িয়ে ধরতেন, যা তাকে চরম অস্বস্তিতে ফেলত। এসব আচরণের প্রতিবাদ জানলেও দিন শেষে কোনো প্রতিকার মেলত না বলে দাবি করেন জাহানারা। তার কথায় 1.5 বছর ধরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি, আমাদের নারী উইং এর প্রধান নারেল সালকেও জানিয়েছি। শুরুতে কিছুদিনের জন্য হয়রানি বন্ধ থাকলেও পরে আবার আগের মতোই চলতে থাকে। এমন অভিজ্ঞতা হতাশ জাহানারা জানান, এখন আর তিনি বিসিবির কাছে বিচার চান না, বরং সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। এই অভিযোগগুলো প্রকাশের পর বাংলাদেশ নারী ক্রিকেটের নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিসিবির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। তবে নারী ক্রিকেটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি এখন আবারও জোরালোভাবে উঠেছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম পরিচিত মুখ হিসেবে যার নামটি নেওয়া যেতে পারে তিনি হলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। প্রশ্ন থাকতে পারে ভক্তদের মনে, কোথায় আছেন জাহানারা, কেনই বা খেলছেন না? এইসব প্রশ্নের উত্তরের পাশাপাশি জাহানারা মুখ খুলেছেন বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়েও। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপর অভিযোগ তুলেছেন দলের খেলোয়াড়দের এবং করারও। নিজের মানসিক শান্তির জন্য ক্রিকেট থেকে আপাতত দূর প্রবাসে রয়েছেন নারী জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জাহানারা আলম। কালের কণ্ঠ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দূর প্রবাসে থাকা নিয়ে জাহানারা জানান, মানসিক শান্তির জন্য অনেক দূরে চলে এসে ভালো থাকতে চেয়েছিলাম, ভালোই আছি। এরপরই দলের ভেতর মুখোমুখি হওয়া বিভিন্ন ভোগান্তির বিষয় নিয়ে মুখ খুলে জাহানারা আলম জানান, তিনি একা নন, বরং সেই ভোগান্তির শিকার হতে হয়েছে আরো অনেককেই। তিনি বলেন, আসলে আমি একা নই, বাংলাদেশ দলের সবাই কম বেশি ভুক্তভোগী, যার যার ভোগান্তির জায়গাটা ভিন্ন। এখানে উন্নত সুযোগ সুবিধা 2-1 জন পায় এবং কিছু কিছু ক্ষেত্রে শুধু একজনই পায়। এরপরে বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপর অভিযোগ তুলে নিজের মতামত জানান সাবেক এই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে। তিনি বলেন, এটা তো নতুন কিছু নয়, জ্যোতি প্রচুর মার জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এরকম জানিয়েছে, না বাবা এটা আর করবো না, তাহলে আবার খেতে হবে। কয়েকজনের কাছ থেকে জেনেছি, কালকে খেয়েছি। দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাকছে। শুধু বর্তমান অধিনায়ক নয়, সাবেক টিম ম্যানেজমেন্ট নিয়েও নিজের হতাশা প্রকাশ করেছেন জাহানারা আলম। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অপমানিত হওয়া নিয়ে জাহানারা আলম জানান, বাংলাদেশ গেমসের পর থেকেই শুরু হয় আমার সঙ্গে মঞ্জু ভাইয়ের দুর্ব্যবহার, অপমান ও টিজিং। তখন থেকে মঞ্জু ভাই ও তৌহিদ ভাই আমার ফোন ধরতেন না, ওনারা দুজন আমাকে নিয়মিত অপমান করতে শুরু করেন।